এক কাপ চায়ে গৃহিণীর পরিচয়। চা বানাতে আমরা সবাই পারি, কিন্তু সবার চা কি সত্যি মজা হয়? আমি যে সিক্রেট টিপস ফলো করে চা বানাই সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর এই সিক্রেট টিপস ফলো করে আপনারা চা বানালে যে কেউ আপনার চা খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি। আজকে আমি দুই রকমের চায়ের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল চা। তো ক্যারামেল চা তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি চিনি। চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নিতে হবে। তো খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না। যখন চিনিটা গলা শুরু করবে সে পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করে দিতে হবে। তো চিনিটা যখন পুরোপুরি গলে একেবারে ক্যারামেল হয়ে যাবে সে পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3টা টি ব্যাগ। চাইলে এখানে আপনারা খোলা চা পাতাটাও দিয়ে দিতে পারবেন। টি ব্যাগ দিয়ে আমি লিকারটা করে নিচ্ছি। আর এদিকে আমি 4টা সাদা এলাচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এলাচ চারটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। এলাচ চারটা ফাটিয়ে দিলে চায়ের মধ্যে সুন্দর একটা এলাচের ঘ্রাণ বেরিয়ে আসে, যার কারণে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এলাচ চারটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 1-1.5 মিনিট জাল করে নেব। এতে করে এলাচের সুগন্ধটা খুব দ্রুত বেরিয়ে আসবে। তো 1-1.5 মিনিট পরে আমি এই চায়ের সাথে কিন্তু আমি দুধ অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি টি ব্যাগগুলো তুলে নিচ্ছি আর এই এলাচগুলো আমি তুলে নিচ্ছি। তো যাই হোক, চাটা আমার কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে চাটা আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ক্যারামেল চা। অবশ্যই চাটাকে একটু বেশিক্ষণ ধরে জাল করে নেবেন। এতে করে চায়ের লিকাটা অনেক বেশি ঘন হয়, যার কারণে খেতেও অনেক ভালো লাগে। এরপরে আমি তৈরি করে দেখাবো রং চা। রং চাও তৈরি করতে কিন্তু আমরা সবাই পারি, এক একজন এক একভাবে তৈরি করে। তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি পানি। পানিটা আপনাদের প্রয়োজন মতো আপনারা বাড়িয়েও নিতে পারবেন বা কমিয়েও নিয়ে নেবেন, সমস্যা নেই। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 4টার মতো লং, সাথে দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ। এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। রং চাই কিন্তু মশলাগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই সবগুলো মশলাই দিবেন। এরপর আদা কুচিটা দিলে কিন্তু অনেক সময় আদা কুচি কিন্তু গলা ব্যথার ভালো কাজ করে। দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। রং চাই চিনিটা আগে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে। রং চা যত বেশি জাল করে নিতে পারবেন চা পাতা ছাড়া, তত কিন্তু খেতে ভালো লাগে। তো দুধ চা কিন্তু লিকারটা বেশিক্ষণ জাল করে নিতে হয়, অর্থাৎ চা পাতা দিয়ে বেশিক্ষণ জাল করে নিতে হয়। আর রং চায়ে কিন্তু চা পাতা দেওয়ার আগে জাল করে নিতে হয়। তো এটা প্রসেস ফলো করলে কিন্তু চাটা খেতে অনেক মজা হয়। তো মোটামুটি আমি 3-4 মিনিট জাল করে নিয়েছি চা পাতা ছাড়াই। এরপরে আমি হাফ চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চা পাতা দিয়ে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, মোটামুটি 1 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু এই রং চাটা তৈরি হয়ে যাবে। তো আমার রং চা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে 2টো কাপ নিয়েছি। তো চা ঢালার আগে প্রথমে আমি কাপ দুটোর মধ্যে কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি। রং চায়ে কালো জিরাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর কালো জিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো 2টো কাপে আমি চাটা ঢেলে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লেবু রস। রং চায়ে লেবু রসটা দিলেও কিন্তু খেতে মজা লাগে। তো আমি 2-1 ফোঁটা করে লেবু রস দিয়ে দিচ্ছি। অবশ্যই চা ফোটানোর সময় লেবু রসটা দেবেন না, যখন চা বানানো একেবারে কমপ্লিট হয়ে যাবে সে পর্যায়ে লেবু রসটা দেবেন। তো চাটা এখন আমার পুরোপুরি রেডি। আমার কিন্তু এই রং চাটা খেতে খুবই মজার হয়েছিল। তো আমি সচরাচর এইভাবেই রং চাটা তৈরি করে থাকি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।